ধাঁধাটা দেখতে সহজ হলেও আসলে সহজ নয়। বাবলুদা, তুমি যা বলেছিলে তাই। আমি বাইরের কিছু ইউনিভার্সিটির আর্কাইভে ঢুকে লালবাইয়ের ব্যাপারে মেটেরিয়াল জোগাড় করছিলাম। সেটা খুঁজতে খুঁজতে ফারজানা বেগম বলে একজনের আর্টিকেল পেয়েছি। উনি নাকি লখনউয়ের লালবাইয়ের বংশের কেউ হন। ফারজানা বেগম? হ্যাঁ। কি বলেছেন উনি? এখানে উনি বলেছেন যে লালবাইয়ের বিপুল সম্পদ ছিল। তারপর সেই সম্পদ এখন কোথায়? সেই সম্পদ এখন ওয়েস্ট বেঙ্গলের একটা পুরনো বাড়িতে আছে। লালবাইয়ের নাকি ওয়েস্ট বেঙ্গলের সাথে খুব ভালো যোগাযোগ ছিল। উনি এখানে চিকিৎসা করাতে আসতেন, কিন্তু কিসের চিকিৎসা সেটার উল্লেখ নেই। ওয়েট, লালবাই চিকিৎসা করাতে আসতেন বেঙ্গলে, এবং এই পরিবারের প্রাণপুরুষ কালীকিঙ্কর বাবু এবং তার বাবা দুজনেই স্বনামধন্য ডাক্তার ছিলেন। তার মানে কি ট্রিটমেন্ট করাতে এখানেই আসতেন? আর যে সম্পদের কথা লেখা আছে সেই সম্পদ আর এই বাড়ির গুপ্তধন কি এক? তাহলে যে গুপ্তধনের কথা বলা হয়েছে সেটা কি লালবাইয়ের গুপ্তধন? কে এই মহিলা? আর কি লেখা আছে? আর কিছু লেখা নেই, কোনো পরিচয় দেওয়া নেই, আর কোনো কন্টেন্টও নেই। আর্টিকেলটা কবে বেরিয়েছে? 4 মাস আগে। আর বেণীমাধব বাবু মারা যান 3.5 মাস আগে। আর তারপর সোনাদিঘির বাড়িতে শুরু হয় ভূতের উপদ্রব। সব ছক কেমন জলের মতন মিলে যাচ্ছে। এই বিষয়ে যদি আরো বিশদে কেউ বলতে পারে তাহলে সে একজনই। কে? মধুমিতা দি। চল, লেটস গো বিলু। হ্যালো, দেখুন আমি আপনাকে একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করছি। কাজটা আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ কিন্তু নয়। আমি চেষ্টা করছি, না অত সহজ নয় কাজটা। প্লিজ একটু সময় দিন আমাকে, আমার আরেকটু সময় লাগবে। কেন বুঝতে পারছেন না? আমি তো চেষ্টা করছি, যা যা করবার সমস্ত কিছুই আমি করছি, কিন্তু প্লিজ আমাকে আরেকটু সময় দিন প্লিজ। বোঝাতে কে? মধুমিতা দি, আমরা রাখছি এখন। তোমরা আসবো? আসবে? এসো। ফোনটা বাজছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি কি, হ্যাঁ আমাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে, পরে কথা বলবো, রাখছি এখন। পাবলিশাররা এত তাড়া দিচ্ছে না বইটা শেষ করার জন্য, মানে এত রাতে পাবলিশার? বিদেশি পাবলিশার তো, আমেরিকান পাবলিশার। এখন তো ওখানে বেশি রাত না, মানে দিনই বলা চলে। দেখো না, এই বাড়িতে এত ভূতের উপদ্রব, তারপরে আরো এত কিছু, ওইটা কখন লিখবো বলো তো? বটেই তো। আর তাছাড়া আমরাও এত রাতে এলাম, আপনিও একটু বিরক্তই হলেন, কিন্তু আপনার থেকে যে কিছু ইনফরমেশন চাই মধুমিতা দি। আমার থেকে? বলো না। আচ্ছা দাঁড়িয়ে কেন, বসো। না না, তার দরকার নেই। বলছিলাম লালবাইয়ের গুপ্তধনের সম্পর্কে আপনি কিছু জানেন? লালবাইয়ের গুপ্তধন আছে নাকি এ বাড়িতে? থাকলে কি আছে, সত্যি কথা বলবেন প্লিজ। লালবাই আসতেন জানি, কিন্তু গুপ্তধন সত্যি আছে? লালবাইয়ের গুপ্তধন আছে কিনা জানি না, কিন্তু লালবাইয়ের গুপ্তধন ছিল এটা আমরা জানতে পেরেছি। আর যদি সত্যি গুপ্তধন থেকে থাকে তাহলে গুপ্তধনে কি আছে? টাকা পয়সা, গয়নাগাটি, রত্ন, কি?
লালবাইয়ের সম্পত্তি যদি সত্যি থেকে থাকে তাহলে সেটা যেখানেই থাকুক না কেন তা অতুল বৈভব। লালবাইয়ের কিছু সম্পত্তি কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি, সবটাই গুজব হতে পারে। যা গুজব তার কিছুটা তো থাকবেই। আমি যতটুকু জানি তার কোনো খোঁজ নেই, কেউ দেখেছে বলেও মনে হয় না। তবে কিছু রিসার্চাররা যারা ওই সময়টাকে নিয়ে রিসার্চ করেছেন তারা অ্যাজিউম করেছেন থাকতে পারে। আমারও মনে হয় যে আমি বোধহয় কোথাও একটা পড়েছিলাম যে থাকতে পারে। কিছু থাকলে বলবেন, তাতে আমাদের উপকার হবে। কি পড়েছেন? লালবাইয়ের কাছে মিশরের এক রাজার থেকে উপহার হিসেবে পাওয়া এক লাল মুক্ত ছিল বলে শোনা যায়। হয়তো গান শুনে খুশি হয়ে দিয়েছিলেন ওনাকে। এছাড়াও মোগলদের শেষ আমলের কিছু দুর্মূল্য দুষ্প্রাপ্য মুদ্রা, যার এখনকার দাম আকাশ ছোঁয়া বললেও কম বলা হবে। তবে লালবাই সে সমস্ত সম্পত্তি কি করেছেন বা আদৌ সেসব আছে কিনা আমি সত্যি জানি না। তবে লালবাইয়ের সেই সম্পদ কিন্তু তখনকার বড় রাজাদেরও ঈর্ষার কারণ ছিল। চুপ করুন, আমরা ছাড়াও একজন শুনছে। কে কে বলে? সুকুমার বাবু দাঁড়ান, সুকুমার বাবু খেলা শেষ, দাঁড়ান বলছি। আর এক পা লড়বেন না সুকুমার বাবু। কি হলো? দাঁড়াতে বলছি, দাঁড়াতে পারছেন না? এক পায়ে পাবি না, এগোলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো টিকটিকির দল। পালিয়ে লাভ নেই সুকুমার বাবু। যেখানে পালাবেন সেখান থেকে খুঁজে বের করবো আপনাকে। একদমই পাবি না, একদম মাথার খুলি উড়িয়ে দেবো। হাসছো কেন বাবলুদা? একটা নকল খেলনা পিস্তল দেখিয়ে পাণ্ডব গোয়েন্দাকে ভয় পাইয়ে পালালো। মঙ্গল, তুই যে একটু মান রাখলি রে। কি কাণ্ড! হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমরা তো সবাই বিচ্ছু হয়ে গিয়েছিলাম। এই মোটেই না, বিচ্ছু কিন্তু ভূতে ভয় পায়, হ্যাঁ, মানুষে না। কম খাবার খেলে ওইসবই হবে। পেটে যদি খাবার না থাকে হয়তো থাকবেই। চল 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 সব। চল চল মানে সুকুমার বাবু তো পালিয়ে গেল। শুধু পালাইনি বাচ্চু, আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেল। চল ঘরে চল, এই বোকা হওয়াটা সেলিব্রেট করতে হবে না? চ ভম্বল, মা নাড়ু লাড্ডু পাঠিয়েছে বাড়ি থেকে, চ গিয়ে সেলিব্রেট করি। বাবলুদা, ঠিক এই কারণে তুমি আমার সেই ছোট্টবেলা থেকে আইডল। হ্যাঁ রে, তুই যে হসপিটাল বললে আমি তোর আইডল। এই চলো সবাই। এই দাঁড়া, বাবলুদা, তুমি এই বোকা বনে যাওয়াটা নিতে পারোনি না, তাই ম্যানেজ দেওয়ার জন্য এটা নিয়ে মজা করছো। বাবলু, বাচ্চো, কি
তোমাদের কিছু হয়নি তো? না না, আমরা ঠিক আছি, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন মধুমিতাদি। আপনার উপর তো অনেকজনের নজর আছে। তবে কি সুকুমার বাবু এসব? কি ভাবছো বাবলুদা? যেভাবে আজকে সুকুমার বাবু আমাদের বোকা বানিয়ে পালালো, তাতে তো মনে হচ্ছে সবকিছুর মূল সুকুমার বাবুই। আচ্ছা চলুন। এটা কিন্তু খুব সাংঘাতিক লোকজন। আজকে নকল পিস্তল নিয়ে এসেছিল, কাল যদি... না 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 না, আমাদেরকে একবার পুলিশকে খবর দেওয়া উচিত। না কিন্তু লোকাল পুলিশকে খবর দিলে ওরাই বা আমাদের কথা শুনবে কেন? দরকার হলে অসীম কাকুকে দিয়ে বলাবো। দেখিস ওই দিনের আলোর মতো পরিষ্কার, মানে ওই কুণালের কানে যেন না নেয়, তারপরে দেখবি এমন কাঁচি করছে রাতের অন্ধকারের মতো সব অপরিষ্কার হয়ে যাবে। কি যে আফসোস হচ্ছে না, একবার যদি ধরতে পারতাম না ওকে। শোনো শোনো, পুরো ছড়াটা একবার শোনো। শুনে কি করব বলতো? এই লাল নীল স্যাটেলাইট, একটু কম কথা বলতো তুই। ভক্ত বাবু কালী করেন কালী কালী, গুপ্ত আছে সেথায়, কালী আছেন যেথায়, ভক্তি মনে যার, রত্ন ভাগ্য তার। আচ্ছা বাবলুদা, তুমি একটা জিনিস কি খেয়াল করেছো? এই যে ভক্তি, কালী, এইসব কথাগুলো এখানে বারবার আছে। একটা জিনিস শোনো, এই যে কালী, কালী মানে তো কালী ঠাকুর, আর ভক্তি, ভক্তি মানে ভক্তরা ঠাকুরকে যা দেয়, আর গুপ্ত, গুপ্ত মানে তো গুপ্তধন। তার মানে একটা জিনিস ক্লিয়ার, সবটাই কালী ঠাকুরের দিকে যাচ্ছে। রাইট। এক মিনিট, সেদিন বিনাদি যে পুজো দিতে গিয়েছিল সেটা কালী ছিল না? ইয়েস। এই পরিবারের অধিষ্ঠাত্রী দেবী কালী। আচ্ছা নকশা দেখতো, কালী কিছু পাওয়া যাচ্ছে কিনা? না, এটা তো গুপ্তধনের নকশা। এরকম প্যাটার্ন চারিদিকে আছে, এইটাই বারবার গুলিয়ে দিচ্ছে। বাবা, এমন করে বললি যেন গুপ্তধনের নকশা দেখে বড় হয়েছিস। কোথায় কি আছে তুই সব জানিস না? প্লিজ এখন এইরকম টাইমে ইয়ার কি মেরো না। এই তুই চুপ কর তো। কোথায় যেন দেখেছি প্যাটার্নটা, কিছুতেই মনে পড়ছে না ভম্বল। খুব চেনা চেনা লাগছে জানো তো বাবলুদা। সে কি তোর মনে পড়ছে না? যখন দেখেছিলাম নিছক কিছু ইম্পর্টেন্ট বলে মনে হয়নি, কিন্তু মধুমিতা দি, তোমাদের বোধহয় কোনো প্রাইভেট কথা চলছিল, তাই না? আসলে কি করে বলবো, মানে নিজের ঘরে না থাকতেই পারছি না, এত অস্বস্তি হচ্ছে। তাই ভাবলাম যে বাকি রাতটুকু যদি তোমাদের ঘরে, অসুবিধে হলে চলে যেতে পারি। সরি। না না, উল্টোটাই। অ্যাকচুয়ালি আপনি থাকলে আমাদের এটা সলভ করতে সুবিধেই হবে। আসলে নকশার ধাঁধার অঙ্ক সলভ করা তো সহজ নয় কি না? আমার সাবজেক্ট তো হিস্ট্রি ছিল, পরে জার্নালিজম পড়লাম। ওই অঙ্কের হিসেব টিসেবে আমি কিন্তু খুব কাঁচা। বসুন বসুন। মধুমিতাদি, এই অঙ্কের জট খুলতে পারে কেবল ইতিহাসই। কিন্তু মধুমিতাদি, কিসের ইতিহাস লুকিয়ে আছে কে জানে। কিছু পেলে? মনে হচ্ছে ঠাকুর ঘরেই, যেখানে কালী আছে। ঠাকুর ঘর?
মানে এ বাড়ির যে ঠাকুরঘর সেখানে? এটাই ভম্বলের ধারণা। কালী ভক্তি এইসব আছে তো। বাহ বম্বল, আমি এত মাস ধরে এ বাড়িতে রয়েছি আর আমি তো জানি যে এদের অধিষ্ঠাত্রী দেবী কালী, কিন্তু কালী 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 শব্দটা দেখে আমার মনে পড়েনি তো। এইসবে ভোম্বল এক্সপার্ট। আচ্ছা, লালভাই কিভাবে মারা গেছিলেন আপনি জানেন মধুমিতাদি? লালবাই, লালবাইয়ের শেষ বয়স সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তবে কোথাও যেন একটা পড়েছিলাম যে উনি বোধহয় গুম খুন হয়েছিলেন। তখন অবশ্য এই সমস্ত ঘটনা হামেশাই হতো, তাই না? কোনো অসুখ করেছিল? কই, অসুখ বিসুখ সম্পর্কে আমি কিছু জানি না তো, সেরকম কোনো তথ্য নেই। এর সঙ্গে কোনো সম্পর্ক আছে? থাকতে পারে। আচ্ছা, একবার ঠাকুরঘর দেখবি? তো তোমরা যাবে? চলো, আমিও যেতে পারি। না না, এখন নয়। আমাদের ঘুম নেই বলে কি কারোর ঘুম নেই সেটা তো হতে পারে না। সঞ্জয় কাকু কাকিমা এখন সকলে ঘুমোচ্ছেন, এখন আমরা গেলে উঠে পড়তে পারেন। আর তারপর যদি আমরা ডেকে তুলি তখন একটা খারাপ ব্যাপার হবে। তারপর যদি কিছু না পাই তখন আরও খারাপ ব্যাপার হবে। তার চেয়ে বরং সকালেই যাব। এখন বরং আমি পুঁথিটা পড়া শেষ করে নিই। বাবলুদা গুপ্তধনের ধাঁধার সূত্র পেয়েও এত চুপচাপ কেন আছে? কি হলো, বসতে বললাম তো। বসো। আমি বরং ততক্ষণ পুঁথিটা পড়া শেষ করে নিই। বাবলুদা, আমরা যাব না? না বললাম তো। বাবলু, বলছি তোমার পড়া শেষ হলে আমাকে একটু দিও তো। আমিও একটু পড়ে দেখবো এ বাড়ির ইতিহাস কতটা কি জানতে পারি। আমারও কাজটা শেষ হয়ে যেত আর কি। নিশ্চয়ই, কিন্তু এটা ঠিক পুঁথি নয়, এটা কালীকিঙ্কর বাবুর ডায়েরি বলতে পারেন। এটাতে তার আদিনিবাস, ছেলেবেলার কথা লেখা আছে। গুপ্তধনের সঙ্গে কোনো যোগ নেই, কিন্তু আপনার কাজে লাগতে পারে। খুব ইন্টারেস্টিং। পড়া হয়ে গেলে দেব। পাওয়া গেছে বাবলুদা। নিজের কাছে রাখ, দেখছি। আমি থাকায় তোমাদের খুব অসুবিধা হচ্ছে, তাই না? আসলে মধুমিতাদি, আমরা আমাদের কাজটা একটু গোপনেই করা পছন্দ করি। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমাদের কাজ শেষ হলে আপনাকে সব শেয়ার করব। জানতাম। काली 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 महाकाली काली के पापोहारिणी, काली के पापोहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। খারাপ কি বলছিস? काली काली महाकाली काली के पापोहारिणी धर्मार्थे मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। এ বাবলুদা, তুমি না কখন থেকে কি কালি কালি বলে যাচ্ছ? আমার মাথাও কালি কালি ঘুরছে। কালি মানে কেমন ধরে না একটু ভোগের ইচ্ছা করছে, খুব ভোগ খেতে। হবে হবে, সব হবে। খুব কাছাকাছি পৌঁছে গেছি। লাল মুক্ত এবং মুখ মুদ্রার খুব কাছাকাছি পৌঁছে গেছি। চল। পেয়ে গেছো?
পাইনি, কাছাকাছি পৌঁছে গেছি মনে হচ্ছে। থ্যাঙ্কস টু ভোম্বল, জিনিয়াস জিনিয়াস জিনিয়াস। চলো।